বন্ধুরা, ঈশ্বর কিভাবে মানুষের পরীক্ষা নেয় দেখুন, একটি সুন্দর শিক্ষণীয় গল্প। আশা করি এই ভিডিওটা আপনাদের খুবই উপকারে আসবে। এই ভিডিও থেকে একটি সুন্দর শিক্ষা আপনারা পাবেন, তাই ভিডিওর কথাগুলো মনোযোগ দিয়ে সম্পূর্ণটা শুনুন। তাহলে চলুন শুরু করা যাক। একবার ভগবান নারায়ণ এবং মা লক্ষ্মী শীতের ঋতুতে প্রবল বৃষ্টির সন্ধ্যায় এক গরিব বৃদ্ধ এবং বৃদ্ধ মহিলার রূপ ধারণ করে মত্ত লোকে আসেন মানুষের পরীক্ষা নেওয়ার জন্য। পৃথিবীতে এসে তারা শহরের এক ধনী বণিকের বাড়ি গিয়ে তাদের দরজায় ধাক্কা দেয়। শেঠজি দরজা খুলে তাদের দেখে রেগে গিয়ে বললেন, আরে কাদা মাখা পায়ে এসে পুরো বারান্দায় কাদা ছড়িয়ে দিয়েছো, যাও এখান থেকে। তখন সেই বৃদ্ধ লোকটি বলল, এত রাতে আমরা কোথায় যাব? বৃদ্ধা আর্জি করে বললেন, আমরা যে ঠান্ডায় মরে যাচ্ছি, আমাদের আজ রাতটা থাকার জন্য একটু জায়গা দিন না, সকাল হলেই চলে যাব। কিন্তু ওই শেঠজি এর পরেও তাদের মুখের উপর দরজা বন্ধ করে দিল। তখন ওই বৃদ্ধ দেখতে পেল শেঠের প্রাসাদের কাছে একটা জরাজীর্ণ বাড়ি রয়েছে। তার ভাঙা দরজা থেকে প্রদীপের আলোর রশ্মি দেখা যাচ্ছিল। বৃদ্ধ এবার বৃদ্ধা মহিলাকে বললেন, এসো আমরা ওই বাড়িতে আশ্রয় নিই। বৃদ্ধা বললেন, এত ধনী যখন তার নিজের ঘরে জায়গা দিল না, তখন এই গরিব আর কি দেবে? আর থাকার জায়গা পেলেও এই ছেঁড়া ভেজা কাপড়ের থেকে তো মরে যেতে হবে। এই কথা শুনে বৃদ্ধ বলল, যাই ঘটুক না কেন, একবার গিয়ে তো দেখি। অবশেষে তারা এগিয়ে গিয়ে ওই বাড়ির ঘরের দরজায় টোকা দিল এবং বলল, বাড়িতে কেউ আছেন? একটু পরে একজন মহিলা তার হাতে একটি বাতি ধরে একটা পুরনো এবং ছেঁড়া কাপড় পরে দরজা খুললেন। ওদের দুজনের অবস্থা দেখার সাথে সাথেই বলে উঠল, তোমরা যে পুরো ভিজে গেছো, এই অন্ধকার রাতে কোথায় ঘুরে বেড়াচ্ছ? এসো এসো, ভিতরে এসো। তিনি তাদের ঘরের ভিতরে নিয়ে গেলেন। একটি ছোট্ট ঘরে ভাঙা এক খাট পড়েছিল। সে ওই খাট খালি করার পর ওই দম্পতিকে ওখানে বসতে বললেন। ওই দুজনের পোশাক থেকে তখনও জল ঝরে পড়ছিল। ঘরটা প্রায় জলে ভেজা হয়ে গেল, কিন্তু ওই মহিলাটি একেবারেই চিন্তা না করে দ্রুত আঁচে আগুন জ্বালিয়ে দিলেন আর তাদের নিজেদের শরীর গরম করতে বললেন। তারপর আলনা থেকে দুটো পুরনো ধোয়া কাপড় এনে বলল, বাবা, তোমরা তোমাদের ভেজা কাপড়গুলো খুলে তাড়াতাড়ি এটা পরে নাও, তা না হলে তোমাদের ঠান্ডা লেগে যাবে। কি আর করব, আমরা যে খুবই গরিব, এই দুই কাপড়েই যে আমাদের বাস করতে হয়। তোমরা জামা কাপড় খুলে আমাকে দিয়ে দাও, আমি এইগুলো টাঙিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তারা পোশাক পরিবর্তন করার পরে সে রান্নাঘরে গিয়ে দুটি থালায় শাকের তরকারি এবং বাজরার রুটি এনে তাদের খেতে দিল। আর বৃদ্ধাকে বললেন, মা, আজ এটাই আমার বাড়ির ভগবানের প্রসাদ। আমি খুবই দুঃখিত যে বাড়িতে দুধ, ঘি, চিনি কোনো কিছুই আর নেই। এটা শুনে বৃদ্ধ দম্পতি একে অপরের দিকে মুখ চাওয়াচাওয়ি করে। খাওয়ার সময় দম্পতি দুজনেই খুব খুশি হয়ে সেই খাবার খেতে থাকে। কিছুক্ষণ পর ওই মহিলার স্বামী বাড়ি ফিরে আসে। সেই দরিদ্র লোকটি কর্মসংস্থানের সন্ধানে সারাদিন ঘোরাঘুরি করে ক্লান্ত হয়ে ফিরেছিল। স্ত্রী অতিথিদের খাওয়ানোর পরে সে তার স্বামীকে সব বলল। স্বামীও শুনে খুব খুশি হলো। তারপর দুজনেই ওই দম্পতি দুজনকে তাদের বিছানা তৈরি করে দিয়ে বিছানায় শুইয়ে দিলেন এবং তারা স্বামী স্ত্রী দুজনেই ছেঁড়া কম্বল গায়ে দিয়ে নিজেদেরকে ঢেকে মাটিতে বিছানা করে শুয়ে পড়লেন। ভোরবেলা বৃষ্টি থামলে সেই বৃদ্ধ দম্পতি চলে যেতে লাগলেন, কিন্তু ওই গৃহস্থ মহিলা সূর্য ওঠা পর্যন্ত ওই বৃদ্ধ দম্পতিকে হাত জোর করে থামিয়ে দিলেন। তারপর ওই মহিলা ঘরে থাকা কিছু আটা দিয়ে রুটি বানিয়ে তাদের দিয়ে বললেন, মা, আমরা গরিব, তাই আমাদের যেভাবে অতিথি সেবা করা উচিত ছিল তা করতে পারিনি, আশা করি আপনারা ক্ষমা করবেন। তখন বৃদ্ধরূপী নারায়ণ বলল, মা, তুমি আমাদের গরিব মানুষদের জন্য যে সেবা করেছো তার ফল ঈশ্বর তোমাকে অবশ্যই দেবে। আজ তুমি যা ছুঁয়ে দেখবে সেটি সারাদিন খালি থাকবে না। এই কথা বলে তারা সেখান থেকে চলে গেলেন। তারা চলে যাবার পর মহিলার মনে পড়ল রান্নার পাত্র পরিষ্কার করার কথা। রান্নাঘরে গিয়ে সে পাত্রটা হাতে নিতেই সে অবাক হয়ে যায়। সেই পাত্র স্বর্ণ মুদ্রায় ভরে গেছে। এবার যখন সে ওই পাত্রটি উল্টে দিল, তখন সেটি আবার ভরে গেল। সে ওই স্বর্ণ মুদ্রাকে রেখে অন্য একটা পাত্রে মুদ্রা ভরে নিল। পুরো দিন তার ঘর স্বর্ণ মুদ্রায় ভরে গেল। এরপর তার স্বামী ওই মুদ্রা বিক্রি করে একটি ভালো বাড়ি কিনে নেয়, সঙ্গে একটা কাপড়ের দোকানও খুলে ফেলল। তারা সুখে সংসার করতে লাগলো।
তাদের জীবনে অভাব বলে কিছু আর থাকলো না। সেই বণিক যখন খবর পেল যে তার দরিদ্র প্রতিবেশী এক রাতে ধনী হয়ে গেছে, তাই তিনি ওই মহিলা ও তার স্বামীকে ডেকে কারণ জানতে চাইলেন। মহিলাটি খুব সহজেই পুরো ঘটনাটি বর্ণনা করলেন। এখন সেই শেঠ ও তার স্ত্রী দিনরাত দুশ্চিন্তা করতে লাগলেন যে তারা যদি কোনোভাবে ওই দম্পতিকে পেয়ে যান তবে তারাও অনেক সম্পদ পাবেন। ঈশ্বর মানুষের মনের চিন্তা খুব তাড়াতাড়ি জেনে যায়। এর কিছুদিন পর একদিন রাতে যখন প্রবল বৃষ্টি হচ্ছিল, সেই রাতে ওই একই দম্পতি আবার তাদের দরজায় এসে দাঁড়ায়। দরজা ঠকঠক শব্দ শুনে শেঠ দরজার ফাঁকা দিয়ে উকি দিয়ে দেখে তাদের চিনতে পারলেন এবং দ্রুত তার স্ত্রীকে তাদের আনতে পাঠালেন। বিদ্যুতের সুইচ অফ করে শেঠের স্ত্রী হাতে একটি বাতি নিয়ে বেরিয়ে এসে মিথ্যে দয়া দেখিয়ে বললেন, তোমরা তো পুরো ভিজে গেছো, এই অবস্থায় থাকলে তো ঠান্ডা লেগে যাবে, এসো এসো ভিতরে এসো। তারপর তারা তাদের বাড়ির সবচেয়ে ভাঙা খাটের উপর বসিয়ে দিলেন। বাড়িতে অনেক গরম ও ভালো কাপড় থাকলেও তাদের জন্য দুটি ছেঁড়া কাপড় বের করে দিলেন তাদের পরার জন্য এবং বলল, বাবা, এই সময় বাড়িতে এগুলোই ছিল, আমরা তো খুব গরিব, তাই এর থেকে ভালো কিছু দিতে পারিনি। তারপর তাদের জিজ্ঞেস না করেই বাড়ির সবচেয়ে পুরনো প্লেটে শাক আর বাজরার রুটি নিয়ে এলেন। খাওয়ানোর পরে তাদের খাটে শুতে দিল। তারপর দুটি ছেঁড়া কম্বল এনে ওই শেঠ ও তার স্ত্রী ওই ঘরে গদি বিছিয়ে মেঝেতে শুয়ে পড়ল, যেমনটা ওই গরিব দম্পতি করেছিল। ভোরবেলা ওই দম্পতি যখন চলে যেতে লাগলেন, তখন শেঠজির স্ত্রী ছোলা পিষে রুটি বানিয়ে তাদের হাতে দিয়ে বললেন, মা, আমরা খুব গরিব, তোমাদের ঠিকমতো সেবা করতে পারিনি, আমি আশা করি আপনি আমাদের ক্ষমা করে দেবেন। কথা শুনে বৃদ্ধারূপী মা লক্ষ্মী বললেন, তুমি যেমন আমাদের সেবা করেছ, প্রভুও তোমাকে তেমনই ফল দেবেন। আর হ্যাঁ, আজ তুমি যে কাজটি হাতে নিয়ে শুরু করবে, সারা দিনে সেটি শেষ হবে না। এই বলে বৃদ্ধ দম্পতি সেখান থেকে চলে গেলেন। তারা চলে যাওয়ার সাথে সাথে শেঠ ও তার স্ত্রীর মধ্যে খুব ঝগড়া হতে লাগলো। শেঠ চেয়েছিলেন যে আমি রান্নার হাঁড়িটা খুলব এবং শেঠের স্ত্রী চাইছিলেন যে সে সেটি খুলবে, কারণ আগের দম্পতি হাঁড়ির মধ্যে স্বর্ণ মুদ্রা পেয়েছিল। এবার তারা একসাথে পাত্রটি ধরে ফেলল। সঙ্গে সঙ্গে পাত্রটি ভেঙে গেল এবং ঘরে হাঁড়ি ভেঙে চারিদিকে শাক ছড়িয়ে পড়ল। শেঠের স্ত্রী ঝাড়ু হাতে নিয়ে পুরো ঘর ধুতে শুরু করলো। আর যখনই সে ঘর পরিষ্কার করে উঠত, তখনই অনেক শাক তার ঘরে আবার ছড়িয়ে পড়ত। সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই শাকের ঘর পরিষ্কার করতে লাগলো। পরিষ্কার আর হচ্ছে না, কারণ মা লক্ষ্মী বলেছিল, আজ তুমি যে কাজ শুরু করবে সেটা সারাদিনেও শেষ হবে না। সুতরাং এটা ঠিক যে যারই যাই ইচ্ছে হোক না কেন, ভগবান তাকে সেটাই দেবেন যেটা তার প্রাপ্য। অধিকাংশ মানুষ আমরা যেটা চাই সেটা না পেলে হতাশ হয়ে পড়ি যে কেন এটা আমি পাচ্ছি না, এর জন্য আমি এত পরিশ্রম করছি, কিন্তু আমরা জানি না যে আমাদের কি প্রাপ্য। সেটা একমাত্র ঈশ্বরই জানেন, তিনিই ঠিক করেন। তাই বন্ধুরা, বেশি চাহিদা মনের মধ্যে পুষে রাখবেন না, সম্পূর্ণটা ঈশ্বরের উপর ছেড়ে দিন। তিনি যেটা দেবেন হিসেব করেই দেবেন। আজ এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সাথে থাকবেন।